কিরে, তুই এখানে ঝাড় দিচ্ছিস? ওদিকে যা হচ্ছে তোকে বললে তুই তো একেবারে রেগে মেগে বোম হয়ে যাবি। কেন রে, হঠাৎ আবার কি হলো? সব বলছি, তার আগে বল, কাকিমা বাড়িতে নেই তো? আরে না রে, নেই। তুই তো জানিস এই সময় মা থাকে না। কি হয়েছে চটপট বল, অনেক কাজ আছে আমার। তোর প্রেমিক ওই মদন রাস্তায় দাঁড়িয়ে পানিপুরি বিক্রি করছে দেখলাম। কি সব উল্টোপাল্টা কথা বলছিস? এই গরমে আমার বর পানিপুরি বিক্রি করছে? হাসালি রে বন্ধু। আমি হাসি মজার কথা বলছি না, আমি কাল বিকেলে দেখেছি। আর তোকে যা বলেছে সব মিথ্যে, ও কোনো ব্যবসা করে না। দেখ, একদম উল্টোপাল্টা কথা বলবি না, আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো এখন হবেই, সত্যি কথা বলে দিয়েছি তো। আমি তো তোর ভালোর জন্যই বললাম, এবার বাকিটা তোর ওপরই ছেড়ে দিলাম। তুই প্রমাণ করতে পারবি? কারোর ওপরে এমন ভাবে অভিযোগ করিস না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ করে দিতে পারবো। তুই আজকে বিকেলে আমার সাথে চল, ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, যাব। আমিও দেখি তুই সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস। তোকে আমি শুধু শুধু মিথ্যে কেন বলতে যাব বলতো? আমি যেটা নিজের চোখে দেখেছি আমি সেটাই বললাম। তুই তো জানিস আমার প্রেমিক অনেক বড় ব্যবসায়ী, তুই তাকে পানিপুরিওয়ালার সঙ্গে তুলনা করলি। দেখাই যাক বিকেলে তোর কথাটা ঠিক হয় নাকি আমার কথাটা ঠিক হয়। মা, এবার একটু তাড়াতাড়ি হাত চালাও। এই দেখো, এখানে আমার হয়েই এসেছে। ও, আমারও তো বয়স হয়েছে নাকি, আর অত তাড়াতাড়ি করতে পারি না। এবার আমার হাতে হাতে সাহায্য করে দেওয়ার জন্য বৌমা নিয়ে আয় না। কি, তার মানে বিয়ে? সময় এলে সব হবে, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আর কবে সময় আসবে বলতে পারিস? দেখছিস তো তোর মা একা সবকিছু পারছে না। এবার তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তোর যদি কাউকে ভালো লাগে তাহলে আমাকে বল, না হলে কিন্তু আমি এবারে মেয়ে দেখা শুরু করব। মা, এখন ফুচকাগুলো তৈরি করতে সাহায্য করো। আচ্ছা আচ্ছা, রাতে আমি এসে সব কথা বলবো, হ্যাঁ? সত্যি বলবি তো? না হলে কিন্তু আমি আশেপাশের কাকিমাদের বলবো আমার ছেলেটার জন্য একটা ভালো মেয়ে দেখতে। হ্যাঁ গো, হ্যাঁ, আমি 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 সবকিছু বলবো। তুমি এখন ওসব কিছু করতে যেও না। তার মানে মনে মনে কাউকে পছন্দ করিস, তাই না? ভালো ভালো, আমার খাটনি কমে গেল। তুমি আবার শুরু করলে তো। তোমাকে তো বললাম এখন এগুলো বাদ দাও। বিয়ে করতে গেলে অনেক খরচ, কাজকর্ম করতে হবে তো। তুই তো অনেক টাকার মালিক, খালি দেখাস গরিব। মা, এসব কথা কিন্তু ভুলেও মুখে আনবে না। আমি সামান্য ফুচকাওয়ালা, রকম রকম ফুচকা বিক্রি করি, এটাই সবাইকে বলবে, ঠিক আছে? কিন্তু কেন? সত্যিটা তো সবার জানার দরকার। না না, সবাইকে সত্যিটা জানাবার প্রয়োজন নেই। যখন সময় আসবে আমি ঠিক জানাবো। এখনকার দিনে সবাই শুধু টাকা দেখে। আমি চাই আমার জীবনে এমন কেউ আসবে, সে শুধু আমাকে ভালোবাসবে, আমার টাকাকে নয়। আচ্ছা বাবা, আচ্ছা, আমি কাউকে বলবো না। এবার খুশি তো? নে নে, তাড়াতাড়ি ফুচকাগুলো ভেজে নে। খেয়ে যাও, খেয়ে যাও। এই গরমে বরফ ঠান্ডা পানিপুরি খেয়ে যাও। একবার খেলে বারবার খাবে। খেয়ে যাও, খেয়ে যাও, বরফ ঠান্ডা পানিপুরি খেয়ে যাও। ওই দেখ তোর প্রেমিক ফুচকা বিক্রি করছে কিনা। আমায় তো তখন কত কথা শুনিয়ে দিলি, এবার বিশ্বাস হচ্ছে তো? তুই ঠিকই বলেছিস, আমার তোর কথাটা বিশ্বাস করাটাই দরকার ছিল। ছি, তুমি শেষ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করো? আরে বাবা, তুমি রাগ করছো কেন? এটা তো সাধারণ ব্যাপার। আমি তো তোমাকে বলেছিলাম আমি ব্যবসা করি। হ্যাঁ, মিথ্যে বলে তো ভালোই আমার মন জিতে নিয়েছিলে, এই ফুচকা বিক্রিকে ব্যবসা বলে। আমি তো ভেবেছিলাম কোনো বড় ব্যবসা করো তুমি। তুমি ফুচকা বিক্রি করো জানলে তোমার সাথে আমি সম্পর্কেই আসতাম না। এ কি বলছো তুমি? কোনো কাজ ছোট হয় না। আর তুমি তো আমাকে ভালোবাসো। ভালোবাসার মাঝে আবার টাকা পয়সা আসে নাকি? এই এই আমাকে না একদম জ্ঞান দিতে এসো না। এইসব কথা সিনেমাতেই ভালো লাগে, বাস্তবে নয়। বাস্তবে খেতে গেলে টাকা লাগে। আমি কোথায় বললাম তোমাকে খাওয়াতে পারবো না? আমি তো তোমার সমস্ত কিছু দায়িত্ব নেব। এই এই তুমি চুপ করো তো একদম। আমি আর তোমার সাথে এই সম্পর্কে থাকতে পারবো না। আমি একজন পানিপুরিওয়ালার সঙ্গে বিয়ে করব, অতটা খারাপ সময়ও আমার আসেনি। আরে ঈশিকা, কথাটা তো শোনো। কারোর কথা এমনটা করো না তুমি।
আমি কারোর কথায় কিচ্ছু করছি না। আমি সবকিছু নিজের ইচ্ছেতে করছি, সবকিছু নিজের চোখে দেখলাম। আর আমি তোমার সঙ্গে সম্পর্কতে থাকতে পারবো না। ভালো থেকো, মিথ্যেবাদী একটা। ভালোই করেছিস, এরকম মিথ্যেবাদী ছেলের সঙ্গে একদম না থাকাই ভালো। এখন এক বলবে, বিয়ের পরে আরেক বলবে। অসংখ্য ধন্যবাদ রে তোকে আমার চোখ খুলে দেওয়ার জন্য, না হলে যে কি হতো কে জানে। আরে তুই আমার বান্ধবী, তোর ভালো ভাবাটা তো আমার দায়িত্ব। আমিও তোকে এখানে প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আমার তো ভালোবাসার ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেল। এভাবেও কেউ ঠকাতে পারে? আমার দিকে দেখ, ওসব কথা বাদ দে এখন। এবার একটা নতুন জীবন শুরু করতে হবে। পুরনো কথা ভুলে যা। আমার এক বন্ধু আছে, তুই কাল ওর সঙ্গে দেখা কর, দেখবি ভালো লাগবে। ছেলেটা খুবই ভালো। কিন্তু এরই মধ্যে এসব করাটা কি ঠিক হবে? আরে এটাই ঠিক সময়। ওই মদনকে দেখিয়ে দে তোর পিছনে কত কত ছেলে লাইন দিয়ে আছে। কিন্তু আমি ওই ছেলেটার সম্পর্কে তো কিছুই জানি না। আরে আমি আছি তো, তুই চিন্তা করছিস কেন? ছেলেটার নাম রতন, শহরের এক হোটেলের ম্যানেজার, ভালো টাকা বেতন পায়, দেখতে শুনতেও ভালো। এর থেকে বেশি আর কি চাই বলতো তোর? আচ্ছা, তুই যখন বলছিস তাহলে দেখা করব। তবে আমার কেমন যেন ভয় ভয় করছে। আরে ভয় পাস না, খুব ভালো ছেলে। তোকে অনেকদিন থেকেই পছন্দ করে ও, তবে সুযোগ পাচ্ছিলাম না। এখন যেহেতু তোর সাথে ওই মদনের কোনো সম্পর্ক নেই, তুই একবার দেখা করতে পারিস। এবার দেখ, পুরোটাই তোর ব্যাপার, আমি কিন্তু কোনো জোর করছি না। আরে তেমন কিছু না, আমি যাব। আমার সাথে কেন এমন হয়? আমি কার কি ক্ষতি করেছি? সব সময় তো সবার ভালো চাই, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, তাহলে আমার সাথে কেন কেন ভালো হয় না? আরে বাবা, তুই কখন ফিরলি রে? আরে এখানে বসে আছিস কেন? এই তো এই তো এক্ষুনি এসেছি মা। এমনি দাওয়ায় বসে আছি, খুব সুন্দর বাতাস বইছে, খুব ভালো লাগছে। এই, তোর কি হয়েছে বলতো? তুই কাঁদছিস কেন? আমার কাছে কিছু লুকাতে পারবি না রে বাবা। কিচ্ছু লুকাইনি গো, চলো ভেতরে চলো, ক্ষুধা লেগেছে, খেতে দেবে চলো। না না, হ্যাঁ, এমন ভাবে আমি ছেড়ে দেব না। বল কি হয়েছে, তুই কাঁদছিস কেন? সে আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনো দিন ফিরবে না। তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, শুধুমাত্র আমি পানিপুরি বিক্রি করি বলে ছেড়ে চলে গেছে। ভালোই হয়েছে, তোর জীবন নষ্ট করার থেকে সে চলে গেছে, ভালো হয়েছে। মা তুমি হাসছো? হ্যাঁ হাসছি, আর তোকেও হাসতে হবে। তোর পছন্দের মেয়েটাকে আমি জানি না, তবে এটুকু বুঝতে পেরেছি, সে তোকে ভালোবাসেনি মোটেই। যদি তোকে ভালোবাসতো তাহলে এইভাবে অন্তত চলে যেত না। আর তুই এই মেয়ের জন্য কান্নাকাটি করছিস? যে তোর মূল্য বোঝে না, তার জন্য তুই কান্নাকাটি করবি কেন? নিজেকে আরো শক্ত কর। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। ওই মেয়ে আমার উপযুক্ত ছিল না, তাই জন্য উপরওয়ালা আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে। এই তো, আমার ছেলেটা বুঝতে পেরেছে। নিজেকে বুঝতে হবে রে, বড় হয়েছিস তো। আয় ভিতরে আয়, আমি তোকে খেতে দিচ্ছি। কই এখনো এলো না তো? তাহলে কি আজকে আর আসবে না? আমি অফিস কামাই করে দেখা করতে এলাম। এবার কি করে জানবে এখানে কোন ছেলেটা আমার সাথে দেখা করতে এসেছে? আমি তো তাকে চিনিই না। ইশিকা, এই যে এদিকে আসুন, এখানে এসে বসুন। আচ্ছা, তাহলে আপনি রতন? মল্লিকা আপনার সম্পর্কে অনেক প্রশংসা করে। আরে না না, তেমন কিছু না। অনেক দিন থেকেই আপনাকে আমার পছন্দ, তবে আমি বলার সাহস পাচ্ছিলাম না, তাই মল্লিকাকে বলেছিলাম। তারপর শুনলাম নাকি আপনার মত নেই, তাই আর কিছু বলিনি। মল্লিকা হঠাৎই কাল আমার বাড়িতে এসেছিল, এসে বলে গেল দেখা করার কথা, তাই এলাম। বুঝলাম, আমি ওর কথাতেই দেখা করতে এলাম। তবে আপনি কি কাজ করেন? আমি শহরের একটা হোটেলের ম্যানেজার, ভালো টাকা বেতন পাই। আপনাকে সুখে শান্তিতে রাখতে পারবো। প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে ঘুরতে বেরাবো আপনার সাথে। আপনি কি আমার সাথে ঘুরতে যাবেন? আপনি তো বেশ মজার মানুষ, ছলে বলে কৌশলে ঠিক বিয়ের কথাটা বলে নিলেন। আসলে আপনাকে খুব পছন্দ করি তো। আপনি আমার সামনে বসে আছেন, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি অত বিখ্যাত ব্যক্তি নই,
যে আপনি এমন করছেন, তবে আপনাকে আমার খুব ভালো লেগেছে। এই রে, দেখেছেন কথাবার্তার মাঝে কোনো খাবারই অর্ডার দেওয়া হলো না। আরে ঠিক আছে, তুমি অত তাড়াহুড়ো করছো কেন? আমি তো আছি তোমার কাছেই। কথাটা শুনে জানো কেমন একটা শান্তি অনুভব করছি। আপনি থেকে তুমি হয়ে গেল, কি যে শান্তি। তুমিও না এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ওই মদন, কোথায় যাচ্ছিস রে? এদিকে শোন। হ্যাঁ রে, বল কি হয়েছে? বাজারে যাচ্ছিলাম, কটা জিনিস কিনতে হবে। কি ব্যাপার বলতো তোর? আমাকে দেখলি আমি বসে আছি, কিন্তু কোনো সাড়া শব্দ দিলি না। মন মেজাজ একদম ভালো নেই, ভাবলাম তোকে আর বিরক্ত করব না। এই, তোর কি হয়েছে বলতো? তুই তো আমার সাথে কোনোদিন এভাবে এমন করে কথা বলিস না। আমাদের সম্পর্ক নষ্ট হয়েছে, মন মেজাজ ভালো নেই, সেজন্য দয়া করে আর কিছু জিজ্ঞেস করিস না। আচ্ছা ভাই, তুই ভেঙে পড়িস না, আমি তোর পাশে আছি। আমি তোকে আগেও বলেছিলাম ওই মেয়েটার সুবিধার নয়, কিন্তু তুই আমার কথা বিশ্বাস করিসনি। আর আজকেও দেখেছি ওই বড় হোটেলে একটা ছেলের সাথে বসেছিল। কি বলিস? কালকে আমার সাথে সব শেষ করে আজকে আবার নতুন ছেলে? কেন আমার সাথে এমন হয় আমি জানি না। আরে তুই কান্না করছিস কেন? ভালো হয়েছে ওই মেয়ে তোর জীবন থেকে চলে গেছে, না হলে তোর সাথে সাথে তোর মায়ের জীবনটাও শেষ করে দিত। কান্না করিস না। কি আর বলবো, আমার উপর দিয়ে এখন যা যাচ্ছে আমি বুঝতে পারছি। তুই নিজেকে একটু সামলা, তোর মায়ের কথা ভাব। দুদিনের একটা মেয়ের জন্য নিজের কি অবস্থা করেছিস বলতো? চল, কোথায় যাচ্ছিস চল, আমিও যাব। তুই ব্যস্ত হোস না বন্ধু, আমি ঠিক আছি রে। তুই যে আমার পাশে আছিস সেটাই অনেক বড় ব্যাপার। আমি নিজেকে সামলে নেব, তবে একটু সময় লাগবে। আজকে আজকে আসলাম রে। আসুন আসুন আসুন, এই গরমে বরফ ঠান্ডা পানিপুরি খেয়ে যান, তাড়াতাড়ি আসুন, ছুটে ছুটে আসুন। মদন দা, আমরা দুজন পানিপুরি খাবো। হ্যাঁ, আমি তো খেতে বারণ করিনি। কত টাকা দেব বলুন? আমাদের থেকেও টাকা নেবেন? কেন, আপনারা কে যে আপনাদের থেকে টাকা নেব না? বড় ঠান্ডা পানিপুরি 1 প্লেট 20 টাকা, আর যদি স্পেশাল নিতে চান তাহলে সেটা 30 টাকা। বাবা, একদিনে এত বদল! তা ভালো, পানিপুরি বিক্রি করে আমি আমার সারাটা জীবন নষ্ট করতে চাই না। আপনারা কি পানিপুরি খাবেন? তাহলে বলুন, না হলে আমার দোকানের সামনে থেকে সরে দাঁড়ান। আমি এসব উল্টোপাল্টা কথা শুনতে চাই না। হ্যাঁ, অবশ্যই খাবো। দিয়ে দিন আমাদের দুজনকে 2 প্লেট করে। হ্যাঁ দিচ্ছি দিদি, একটু অপেক্ষা করুন। বাবা, এখন দিদি? তবে একটু ভালো করে করবেন, পানিপুরিতে আবার উল্টো পাল্টা কিছু মিশিয়ে দেবেন না যেন। এই যে আপনাদের পানিপুরি, আর যদি মনে হয় উল্টোপাল্টা কিছু মিশিয়েছি তাহলে খেতে হবে না। বাপরে বাপ, আপনার মাথা যে একেবারে তেতে আগুন। এখন কিছু না বলাটাই ভালো হবে। আপনারা তখন থেকে কি শুরু করেছেন বলুন তো? পানিপুরি খেতে এসেছেন, খেয়ে নিন। অত শত শোনবার মতো কথা আমার নেই। সরে দাঁড়ান, আরো খরিদ্দার আসছে। ওই, ওকে টাকাটা দিয়ে দে রে। এখানে বেশিক্ষণ দাঁড়াতে আমার একদম ভালো লাগছে না। আমি কেন টাকা দেব? আজকে তো তোর টাকা দেওয়ার কথা, টাকাটা তুই দিয়ে দে। যা করবেন তাড়াতাড়ি করুন, এভাবে আপনাদের তামাশা দেখবার মতো সময় আমার কাছে নেই। এই নিন, ধরুন আপনার টাকা। এই যে জামাই বাবু, আমার বান্ধবীটাকে তো বিয়ে করে নিলে, এবার আমার কি হবে? আরে চিন্তা করো না গো, আমিও আমার কোনো একটা বন্ধুকে তোমার সাথে দেখা করিয়ে দেব। আমার বেশিরভাগ বন্ধুই আমার মতোই চাকরি করে। বাহ, তাহলে তো ভালোই হলো। আমার বান্ধবীর জীবন তো বদলে গেল তোমার সাথে বিয়ে করে। এই সবই হয়েছে তোর জন্য রে। তুই যদি না থাকতিস তাহলে হয়তো আমি এখন এখানে থাকতাম না। আরে না না, আমি তো শুধু দেখা করিয়ে দিয়েছিলাম, বাকি আলাপ আলোচনা তো তোরা দুজন মিলেই করেছিস। শুধু আলাপ আলাপ হওয়ার আগের ঘটনাগুলো কি ভুলে গেলি? এসব কি বলছিস? ও শুনে ফেললে কি ভাববে বলতো? এখানে কেউ কিচ্ছু ভাববে না রে, আমি সবাইকে সব কথা বলে দিয়েছি। মিথ্যের আশ্রয় নেব কেন? হ্যাঁ গো মল্লিকা, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি সব ব্যাপারই জানি। তাছাড়া আমার মতো একটা ভালো ছেলে থাকতে ওই পানিপুরিওয়ালাকে বিয়ে করবে কেন? আমি ওটাই বলছিলাম। তারপর আমার কথা শুনে তো আজকে তোমার সাথে বিয়ে হলো। এখন এসব কথা থাক, চলুন এবার সকলে খাওয়া দাওয়া করে নেবে।
আর মল্লিকার জন্য আমার কোনো না কোনো বন্ধু তো রাজি হয়েই যাবে। এত মিষ্টি একটা মেয়ে, সকলেরই পছন্দ হয়ে যাবে। ও তাই? সত্যি আমাকে মিষ্টি দেখতে? এই বেশি স্বপ্ন দেখতে হবে না, চল খাবে চল। হোটেলের কাজকর্ম কেমন চলছে? এখন তো আর দেখছি সময় সময় খবর আসছে না আমার কাছে। আরে স্যার, আপনি হঠাৎ এখানে, একবার তো জানিয়ে আসতে পারতেন। কেন, আমি কি আমার হোটেলে আসতে পারি না নাকি? তুমি ঠিক করে দেবে নাকি আমি যে কখন কি আসবো না আসবো? আরে না না স্যার, আমি ওটা বলতে চাইনি। আপনার যখন ইচ্ছে হবে আপনি তখন আসবেন। রতন, কি ব্যাপার? এখন সময় সময় আমার কাছে হিসেবের খাতাটা পৌঁছাচ্ছে না কেন? সব ঠিকঠাক আছে তো? আগে হ্যাঁ স্যার, সবকিছু ঠিকঠাক আছে, তবে আমার বিয়ের কারণে 15 দিন হোটেলে আসিনি। কি 15 দিন? তুমি 15 দিন ছুটি নিয়েছো, আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করনি? ঠিক আছে, ছুটি নেবে নাও, আমাকে তো একবার বলে যেতে পারতে। আসলে আমি ভেবেছিলাম সবকিছু ম্যানেজ করে নেব, তাই আর আপনাকে জানাইনি। আপনি আজকে হঠাৎ চলে আসবেন কি করে জানবো? আজকে আমি হিসেবের খাতাটা নিয়ে যাব। যদি একটা হিসেবও এদিক ওদিক হয়, তারপর দেখো তোমার চাকরিটা কেমন থাকে। স্যার, আমায় আর কিছুদিন সময় দিন, আমি সবকিছু ঠিক করে দেব। কিছু হিসাব করা হয়নি আমার, আমি এখন আর ছুটি নেব না, দয়া করুন আমার উপর। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। যদি আর এমন হয় তাহলে কিন্তু আমি অন্য লোক দেখতে বাধ্য হব। আমি কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করিনি, কিন্তু আজকে তুমি আমাকে চেঁচামেচি করতে বাধ্য করলে। স্যার, আমার ভুল হয়েছে, আমি মানছি। এই ভুল আর কখনো হবে না। আপনি আপনি আসুন, ভেতরে আসুন, মাথা গরম করবেন না প্লিজ। ভেতরে যাওয়ার ইচ্ছে আর নেই। আমি 1 সপ্তাহ পরে এসে হিসেবের খাতাটা নিয়ে যাব। সবকিছু যেন ঠিকঠাক করে রাখা হয়। এখন চললাম, মন দিয়ে কাজ করো। লোকের বিবেক বলিহারি, কোনো কাজকর্ম না করে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মানুষ এখন নিজের ছেড়ে পরেরটা দেখতে বেশি ব্যস্ত। কথাই আছে না, মায়ের থেকে মাসির দরদ বেশি। এখনকার সমাজটাও ঠিক সেই রকমই হয়ে গেছে। এই তুই কি বলতে চাইছিস রে? আমি সব বুঝতে পারছি, তুই আমাকে দেখে এমন কথা বলছিস। এই, এখানে তামাশা করবি না। শুরুটা তুই করেছিস, আমি নয়, তাই একদম ঝগড়া করতে আসবি না। কি ভুল বলেছি আমি? কাজকর্ম তো কোনো করিস না, সারাদিন টোটো করে ঘুরে বেড়াস। আমি কি করি না করি সেটা আমাকে বুঝে নিতে দে। আমার জীবনে যখন তোর অধিকার ছিল তখন বলতিস, এখন আর বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, বলতে যাবও না, যাকে বলার আমি তাকেই বলবো। হ্যাঁ, একে ওকে বলতে গিয়ে তো সবার সম্পর্ক নষ্ট করে দিচ্ছিস। চরিত্রহীন মেয়ে একটা। এই একদম আমায় চরিত্রহীন বলবি না, না হলে কিন্তু আমার হাত উঠে যাবে। তোর হাত উঠলে আমারও হাত থেমে থাকবে না। ভালোভাবে পাশ কাটিয়ে চলে যা। শুধু শুধু মুখ লাগাতে এসেছে। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। কেন যে তোর সাথে দেখা হলো জানি না বাবা। এটা তোর একার রাস্তা নয়, এই রাস্তা দিয়ে চলাফেরা করার অধিকার সবার আছে। তোর যদি অসুবিধা হয় তাহলে বাড়িতে বসে থাক। এই বলছি, চলো না আজকে পানিপুরি খেতে যাব। কতদিন হয়ে গেল পানিপুরি খাই না। আজকে হবে না গো, অন্যদিন যাব। আজকে অনেক কাজ আছে। চলো না গো, আজকে আমার খুব ইচ্ছে করছে। ওই যে সেই 4 মাথার মোড়ের বরফ ঠান্ডা পানিপুরি খাবো দুজনে মিলে, তারপর এসে কাজ করবো গো। গিন্নি, তুমি বুঝতে পারছো না, এখন কাজের প্রচুর চাপ। আমার চাকরি নিয়ে টানাটানি অবস্থা। ধুর, ভালো লাগে না। একদিন আবদার করলাম, সেটাও মেটাতে পারবে না। সব ছেলেরা এক রকমের হয়। বিয়ের আগে কত প্রতিশ্রুতি, কত ভালোবাসা, বিয়ে হয়ে গেলে সব শেষ। আচ্ছা বাবা, রাগ দেখাতে হবে না। চলো, তুমি তৈরি হয়ে নাও, একটু পরেই বেরোবো তাহলে। এই তো কত সুন্দর বর আমার, এভাবে মাঝে মাঝে আমাকে নিয়ে যাবে। আমি তো রোজ রোজ বলি না, বলো? আচ্ছা, আজকে চলো, নিয়ে যাচ্ছি। কিন্তু সবসময় এরকম আবদার করলে পারবো না, বুঝলে? আমার কাজের অনেক চাপ থাকে, তোমাকেও তো বুঝতে হবে। কাজ তো সারা জীবন হবে। এই ভালোবাসার মুহূর্তগুলো তো আর সবসময় ফিরে পাওয়া যাবে না। আমি ভিতরে গিয়ে তৈরি হয়ে নিচ্ছি, তুমিও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। হ্যাঁ, এদিকে স্যারের চাপ, এদিকে বউয়ের চাপ, কোন দিকে যাব আমি? এত চাপ আর আমি নিতে পারছি না, কি আর করব? এই যে দাদা, আমাদের বড় ঠান্ডা পানিপুরির 2টো স্পেশাল প্লেট দাও। ভালো করে তৈরি করবে কিন্তু। হ্যাঁ দিদি, একটু অপেক্ষা করুন, এক্ষুনি বের করে দিচ্ছি।
স্যার, আপনি এখানে এগুলো আপনি কি করছেন? আরে রতন, তুমি? এক মিনিট এক মিনিট, এই তুমি ওকে স্যার বলছো কেন? এই সামান্য একজন পানিপুরিওয়ালাকে তুমি আবার সম্মান দিচ্ছ? তুমি জানো না গো, আমি যেই হোটেলে ম্যানেজারের কাজ করি সেই হোটেলের মালিক ইনি। আমি এমনি এমনি স্যার বলছি না। কি, হোটেলের মালিক? হ্যাঁ, আমি হোটেলের মালিক, আর এই কাজটা আমি আমার শখের জন্য করি। আমার বাবা পানিপুরি বিক্রি করত, আর আমারও খুব ভালো লাগে, তাই এ কাজ করি। আপনি এত বড় হোটেলের মালিক এভাবে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছেন? এটা মানায় না স্যার। যে জিনিসগুলো একটু বেখাপ্পা সেই জিনিসগুলোই আসল, আর যে জিনিসগুলো একেবারে নিখুঁত সেইগুলোই নকল। আচ্ছা, ওই হোটেল থেকে আপনার কত টাকা ইনকাম হয়? রতন, এটাই কি তোমার স্ত্রী? মাফ করবেন, হ্যাঁ এটাই আমার গিন্নি। এই তুমি কি সব জিজ্ঞেস করছো স্যারকে? উনি কত বড় ব্যবসায়ী আর আমি সামান্য এক কর্মচারী। না না, ঠিক আছে, জানাটা দরকার। হ্যাঁ, তবে আমার থেকে ভালো আপনার স্বামী জানে আমার কত ইনকাম। বাড়ি গিয়ে জিজ্ঞেস করে নেবেন। ইস, আমি কি বড় ভুল করে ফেলেছি। ওই মল্লিকার কথা শুনে আমি অনেক বড় ভুল করেছি। আজকে যদি আমি ওর সঙ্গে সম্পর্কে থাকতাম তাহলে কত টাকার মালিক হতাম। রতন, তোমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল বলছিলে? কত বছরের ভালোবাসা তোমাদের? হ্যাঁ, এই 6-7 মাস হবে, খুব বেশি দিনের নয়। তারপরেই তো আমরা দুজনে বিয়ে করে নিলাম। জানো রতন, আমি একটা মেয়েকে খুব ভালোবেসেছিলাম। 5 বছরের সম্পর্ক আমাদের। কিসের জন্য ভেঙে গেছে জানো? শুধুমাত্র আমি পানিপুরি বিক্রি করি বলে। সে জানে না আমার এত বড় হোটেল আছে। ভালোই হয়ে গেছে, ভালোই হয়েছে, চলে গেছে। না হলে আমার জীবন ছারখার করে দিত। এই, এখান থেকে চলো তো, চলো। আমার ভালো লাগছে না, এই লোকটা আমাকে কেমন করে যেন দেখছে। এই কি সব বলছো তুমি? স্যার মাফ করবেন, মনে হচ্ছে ওর কোনো সমস্যা হয়েছে। আমি কাল আপনার সাথে অফিসে দেখা করছি, মাফ করবেন। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ঠাকুমার ঝুলি গল্প পেজটি ফলো করার জন্য। আর হ্যাঁ, গল্পগুলি ভালো লাগলে বন্ধুদের সাথে সবাই শেয়ার করে দেবেন।